ঈদের দিন আসলে বাচ্চা ছেলে যেমন খুশিতে লাফায়, বীর মুজাহিদ লাফাবে শহীদের দিন এসেছে। এখনো শহীদের রাস্তা খোলা আছে। এরপরও আল্লাহর কি ক্যাপাসিটি, ওদেরকে গোবর খাওয়াচ্ছে আর মুদ খাওয়াচ্ছে, আমাদেরকে মাংস খাওয়াচ্ছে আর দুধ খাওয়াচ্ছে, একই প্লেটে একই দিনে। এর থেকে আর খুশি কি নিতে চান? আল্লাহকে আর কিভাবে দেখতে চান? ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছিল, তোমার আল্লাহ এখন কি করছে? এক নাস্তিক প্রশ্ন করেছিল, তো বলছে আমাকে বলতে গেলে চেয়ারে বসতে হবে, তুই নিচে বস। দকে নিচে বসে চুপ, ভাবছে আল্লাহ কি করছে ওটা বলবে। ইমাম আবু হানিফা চেয়ারে বসে বলছে, আমার আল্লাহ আমাকে চেয়ারে বসিয়েছে, তোর মতো বেঈমানকে নামতে বসিয়েছে, এই কাজে ব্যস্ত আছে। কি কাজে ব্যস্ত? আল্লাহকে খুঁজে পেয়েছে না। এরপর আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। কথাটা যদি ছোট, এর ওজনটা সারা পৃথিবী দিয়ে মাপা যাবে না। আল্লাহ বলছে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা দান খয়রাত করে না, মেয়েরা পর্দায় থাকে না, বেপর্দা হয়ে গেছে, মেয়েরা বেলাইনে নেমে গেছে, ছেলেরা বেলাইনে নেমে গেছে। আজকে ঈদ কাকে বলে নতুন করে শিখছি, না বুখারিতে আছে না মুসলিমে আছে। রোডে রোডে ঘুরে বেড়াও, গাড়ি চালাও, মেয়েরা সেজে বেড়াও, এগুলো তো হাদিসে নাই, এগুলো তো কোরআনে নাই, কোনো মুফতি বলেনি, কোনো মাওলানা বলেনি। এরা ঈদ নামে ঠাকুরের পূজা শুরু করে দিয়েছে, আর দুদিন পরে হিন্দুকে হারিয়ে দেবে, এই কাজে নেমে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এত বদমাশ হলো কি করে? তার একটা কারণ দুটা নয়, তার একটা কারণ দুটা নয়, তার একটা কারণ দুটা নয়। এদের মগজে সফটওয়্যার থেকে কিয়ামতটা হারিয়ে গেছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, আমি যে দিনটাকে তৈরি করেছি, হিসাব নিব, ওই দিনটার উপরে এরা মিথ্যা আরোপ করে রেখেছে। কিয়ামত হবে না, না হয় ওটা একটা গল্প, কি জানি কেমন হবে। অতএব কিয়ামত এত ভয়ানক দিন, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা অঝোর নয়নে কেঁদেছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মা বোন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা সাহাবীর নাম। সাহাবীটা কোন দরজা পেয়েছে জানেন? মুতার যুদ্ধে শহীদের দরজা পেয়েছে, ৩য় নম্বর সেনাপতি হয়ে আজও সে শহীদ হয়ে রক্তমাখা শুয়ে আছে। বিখ্যাত সাহাবী, বাড়িতে শুয়ে আছে, শুতে গেলে একটা বালিশ লাগে, বালিশ আরাম করে শুতে গেলে একটা নরম বালিশ লাগে, ও বালিশ লাইনি, বিবির জাঙ্গে মাথা দিয়েছে। ইয়ং বুড়লা, ইয়ং বিবিও ইয়ং, বিবিও যেমন সুন্দরী ও তেমন সুন্দর। আর জাঙ্গে মাথা থাকলে মাথাটা কোথায় আছে আপনারা ভাবেন? আর বিবি মাথার চুলগুলো এরকম করে লাড়ছে। হঠাৎ দেখছে দুটো চোখে পানি এসে বিবির জাঙ্গে পড়েছে। হায়, ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেললেন। আপনি কাঁদছেন কেন? বিবিকে জিজ্ঞাসা করছে, লিমা বাকাইকে, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাইকা লি বাকাইকে, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। স্বামী কাঁদছে, স্বামী পাগল লয়, একটা মেধা রসুলের সাহাবী, সে কাঁদছে, তা আমি কেন কাঁদবো না? নিশ্চয়ই কাঁদার কোনো ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে, বেগম রে, হে আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার চোখের পানি দেখেছো, কিন্তু আমার মুখের ভাষাটা তুমি শোনোনি। হে বিবি শোনো, আমি মুখে কি বলছি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলাল মুমিনিনা হাতমান মাকদিয়া।
এই আয়াতটা ঘুরিয়ে 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 পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এক সময় অজান্তে কেঁদে ফেলেছেন। তার মানে হচ্ছে আয়াতটা বলছে, বিবি রে, আল্লাহ এই আয়াতে বলছে পৃথিবীর বুকে তুমি হাজার রাস্তা দেখেছো, তবে শুনে লাও কিয়ামতের দিনে তোমাদের যে আসল ঘর জান্নাত, যেখানে তুমি চির সুখে থাকবে, ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে যে ক্যাপাসিটিটা আমি বানিয়েছি, শুধু একটা রাস্তা করেছি। ওই রাস্তাটার নাম পুল সিরাত। প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুত্তাকি, প্রত্যেকটি পরেজগার, প্রত্যেকটি জান্নাতি, আর প্রত্যেকটা বেঈমান, লুচ্চা, লম্পট, দাগাবাজ, লাফাঙ্গার, এক কথায় মানুষ রূপে যতগুলি জন্ম নিয়েছে, ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যতক্ষণ ওই পুল সিরাতে পা না দেবে জান্নাত যেতে পারবে না। বিবিরে, আমি সেই পুল সিরাতের ভয়ে কাঁদছি। বিবি কি জিনিস? বিবি ভোগের জিনিস। স্বামী কি জিনিস? ভোগের জিনিস, আনন্দ, ভোগ। স্বামী স্ত্রী নির্জনে থাকলে তার মতো আনন্দ কিছু নেই। তো সেই নির্জনে তারা স্বামী স্ত্রী ভোগের জিনিস জাঙ্গে মাথা রেখে সমস্ত ভোগ সামগ্রী মাথার কাছে, তারপরও আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে কাঁদছে। আর আমরা আমাদের হাতে মদের বোতল, তাসের ঝাল, সুদের টাকা, তারপরও আল্লাহকে মনে পড়ছে না। যে মেয়েগুলো চোখে দেখলে ধরা যাবে যে এই মেয়েটা ব্যাচেলিয়ার হয়েছে, পুরুষের মন কথা বলবে। মেয়ে এমন একটা জিনিস, বয়স হলেই ওর সঙ্গে পুরুষ কথা বলবে, ওর মন কথা বলবে, এমন নেটওয়ার্ক ধরবে। একটা কচি মেয়েকে নিয়ে আসেন, ওর গালে চুম খেতে মন যাবে, কিন্তু মনের দিলের ভিতরে কথা বলবে না। ফুটফুটে সুন্দর কচি 3 বছরের 1.5 বছরের কোলের বাচ্চাটা নিয়ে আসেন, এ গালে ও গালে চুম খাবে, কিন্তু মন কথা বলবে না। আর যাকে দেখলে মন কথা বলবে সেটাই ব্যাচেলিয়ার হয়ে গেছে। 7 বছরে আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে। এটা ভাবার আছে। আজকে যদি বলা হয় যে মেয়েগুলো আমাদের সিয়ানা হয়নি, কোন মেয়েটা সিয়ানা? এটা বারাক ওবামা এ বলে দিল। কি স্টিচিং ফাইলে কত বড় মেয়েকে ধর্ষণ করা যায় ওরা বুঝিয়ে দিল সারা পৃথিবীকে। স্টিচিং ফাইল। এখনো আমরা হুঁশিয়ারির জায়গায় পৌঁছাচ্ছি না। আমি যে কথা বলতে চাইছি, জীবনের হিসাবটা খালি শিখাতে চাইছি। হিসাবটা কেমন হবে কিয়ামতের মাঠে? ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমার বয়স 70 বছর। আল্লাহ বলবে তোর বয়স 70 বছর, প্রতি বছরে 12টা মাস, প্রতি মাসে 30টা দিন, প্রতি দিনে 24টা ঘন্টা, প্রতি ঘন্টায় 60টা মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে তুই 70 বছর পুজিয়ে দে কি করেছিলি। কে পারবে? কে পারবে? মুমিন পরাধীন। আমার সঙ্গে সকলে একবার চলে বলেন, সবাই জোরে বলবেন, কালেমা শাহাদাত পড়ব, অন্য কিছু নয়। মহব্বতের সঙ্গে বলবেন, দিলের ভিতর থেকে বলবেন, যেন বোঝা যায় যে মুসলিম বসে আছে। মা বোনেরা আসতে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পরাধীন। মুমিন স্বাধীন নয়। যখন কালেমা পড়ে নিলাম, জিন্দেগিটা আল্লাহ আর রসুলের হাতে দিয়ে দিলাম, আমরা স্বাধীন চলতে পারবো না। এবার আল্লাহ হিসাব লিখেন কিয়ামতের মাঠে। আল্লাহ বলছে, বল 2026 সালে 21শে মার্চ কি করেছিলি? বলে সকালে ঈদের নামাজ পড়লাম। ঠিক আছে, ঠিক আছে, মানে আল্লাহর কোনো অভিযোগ নাই আপনার আমার জীবনের ওপরে। ঈদের নামাজের আগে কি করলি? গোসল করলাম, ফজরের নামাজ পড়লাম, একটু ঘোরাফেরা করলাম, গোসল করলাম, আর গোসল করে আমি সাজলাম, সুন্দর করে সাজলাম। সাজার পর ঈদগাহে গেলাম, ইমাম সাহেব ঈদের নামাজ পড়ালেন, নামাজ পড়লাম, খুতবা শুনলাম, তকবীর পড়লাম, আপনার বরাত বায়ান করলাম, বাড়িতে এলাম, আল্লাহর কোনো অভিযোগ নাই। এরপরে কি করলি?
এরপরে একটু চা খেতে মন গেল, তো ফুটিসাঁকো চলে গেলাম, চায়ের দোকানে বসে চা খেলাম, আনন্দ করলাম। তারপরে কি করলি বলে, ওখান থেকে আমি গ্রামে আসছিলাম, আস্তে আস্তে রাস্তায় দেখলাম এক জায়গায় সব বসে বসে গোনা করছে। সেখানে কি হচ্ছে, তাস লুডু দাবা চলছে। আমি 1 মিনিট দাঁড়ালাম। আমাদের গাঁয়ের ছেলেগুলো ওখানে ছিল, খালি ফিচিক ফিচিক করে ছবি তুলছে। আবার কেউ কেউ ঈদ উপলক্ষে দামি খাবার বোতল খেছে, ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি 1 মিনিট দাঁড়িয়েছি, আমি তাস খেলিনি, আমি বোতল খাইনি, আমি সেখানে জুয়া খেলিনি, কিচ্ছু করিনি। একবার দাঁড়ালাম, আল্লাহ খালি ছোট্ট করে বলে দিবে, কেনে দাঁড়ালি বল। আল্লাহ কেন বলবেন? যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নামে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে মুমিনের দল, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। তুমি খবরদার ওই জায়গায় দাঁড়াবে না যে জায়গায় প্রকাশ্যে বা গোপনে কাবিরা গোনা চলে। যেখানে গোনা চলছে, রানিং গোনা আছে, কাবিরা গোনা প্রকাশ্যে চলছে কিংবা গোপনে চলছে, ওই জায়গায় তুমি দাঁড়াবে না। আর এই যে দাঁড়িয়ে গেল, তো কোরআনের বাইরে চলে গেল, কোরআনকে মানলে না, এইটুকু হিসাব দিতে গিয়ে আটকে গেল। মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, ঈদের নামাজ পড়ে কি করলি? বলে, খুব সুন্দর করে শাড়ি পরে মাথার চুল খুলে দিয়ে রাস্তায় ঘুরছিলাম। আল্লাহ খালি বলে দেবে কেন, আর কিছু বলবে না। আর বিশ্ব নবী কেন সম্পর্কে কি বলেছে জানেন? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝে নেবেন। আজকে জালসাতে আমি আসবো বলেছি, আপনাদের ইমামকে, আসিনি। আসবো বলেছি যে আমি জালসাতে আসবো, আপনাদের প্রোগ্রাম করব, দার এলাম না, মন গেল না, এলাম না। 3 দিন পরে দিকে পার হয়ে যাচ্ছি, তো রায়খার লোক সব দাঁড়িয়ে আছে। প্রথম প্রশ্ন করবেন, এলেন না কেন? এই কেনটা কার? মানুষের, আল্লাহর নয়। এলেন না কেন, এই কেনটাকে আমি উল্টো পাল্টা করে দিতে পারবো। আমার শ্বশুর মরে গেছিল, কে খোঁজ নিতে যাবে? মিছে কথা বলছি গো, সোজাসুজি। আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, কে খোঁজ নিতে যাবে? ভাইপোটা ছাদ থেকে পড়ে গেছিল, কে খোঁজ নিতে যাবে? এই পৃথিবীর মানুষ যত কেন বলবে, সব কেনকে উল্টো পাল্টা করে টপকে দেয়া যাবে। আর আল্লাহ যদি কেন বলে, টপকানো যাবে? ও সব খবর জানে। আপনারা বলেন টপকানো যাবে? তো বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন, হে আমার উম্মত শুনে লাও, যাকে কিয়ামতের মাঠে আল্লাহ একবার কেন বলবে, তুমি সঙ্গে সঙ্গে জেনে লাও আমি জাহান্নামী, আমি জাহান্নামী। আর দ্বিতীয় কোনো মাথা খারাপ করতে যেও না। আল্লাহ কেন বলেছে মানে আমি জাহান্নামী। ওই মেয়েগুলোকে আল্লাহ বলবে, তোরা ওরকম ঘুরছিলি কেন? তোদের ঘোরার ওরকম দলিল আছে? কোরআনে আছে, হাদিসে আছে? কোন ইমাম বলেছে, কোন মুফাসসির বলেছে? কোন সাহাবীকে পেয়েছিস? রসুলের বেটিকে পেয়েছিস? রসুলের বিবিদেরকে পেয়েছিস? বাস হয়ে গেল। এই ছেলেটাকে আল্লাহ বলবে, তুই এখানে দাঁড়ালি কেন? এটা জিন্দেগির হিসাব। আর মালের হিসাব কেমন করে হবে? মালের হিসাবটা বেশি পুরুষদের হবে, মহিলাদের কম। তবে এখন মহিলারা যে পেয়েছে টাকা, মমতা, ওর সিঁড়ি লেগেই আছে, সবই সিঁড়ি। বেটা ছেলে তো সিঁড়ি, মেয়ে ছেলে তো সিঁড়ি। এই যে কোন জাতের মেয়ে এখানে দিয়েছিল আল্লাহ, ওটা দুনিয়া ধ্বংস করার মেয়ে। তো এই সিঁড়িওয়ালা মেয়েটা টাকা দিয়েছে, এদের এই টাকাতে গা গরম হয়ে গেছে। যুবশ্রী, রূপশ্রী, সারা কালো কুৎসিত মেয়ে টাকা তুলতে গেছে ব্যাংকে, ওদিকে টাকালে বমি হয়ে যাবে। ও পেছে রূপশ্রী। কোথায় রাখি এই জানটাকে? টাকা তুই যে ব্যয় করেছিলি কোন জায়গায়? আল্লাহ বলবে, বল টাকা ব্যয় করেছিলি কোথায়? আমি বলবো, আল্লাহ আমার কাছে 1 লক্ষ টাকা ছিল জমা, ওই টাকাটা মাদ্রাসায় দিয়েছি 50,000।
কয়েকটা মাদ্রাসাতে আর কয়েকটা মসজিদে দিয়েছি 40,000। আল্লাহর কোনো প্রশ্ন এলো না। কেন এলো না? আল্লাহ বলছে চল আর তো 10,000 আছে। বলে ওই 10,000 টাকাটাকে নিয়ে আমি গরিব বিধবা এতিমদেরকে দিয়ে দিয়েছি 9,500, আর রয়েছে মাত্র 500 টাকা পকেটে। আল্লাহ এখনো কেন বলেনি? এরপরে আমি বলতে 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 চলে গেলাম, থাকে 500 টাকা। ঈদের দিন ছিল, ভাইপো ভাতিজাদের হাতে ছেলে পিলেগুলোকে দিয়ে দিলাম, মাত্র 10টা টাকা টিকলো। 490 টাকা দিলাম। বলে 10 টাকা কি করলি? 10 টাকা এই ঈদের দিনে একটা ফটকা বোম কিনেছিলাম ফুটাবার লেগে। বলে কেন? এতগুলো টাকা কোনো প্রশ্ন এলো না, এইটাতে যে কেন ঢুকে গেল? কিয়ামতের মাঠে যার কাছে কেন চলে আসবে? আল্লাহর নবী বলছেন তোমার আর হিসাবের প্রয়োজন নাই। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমরা আল্লাহর দিনকে মিথ্যা আরোপ করেছিলে। কিয়ামত ব্যাপারে উদাস ছিলে। এটা বিরাট বড় আমার একটা বক্তব্য আছে, তার থেকে একটা অংশ আপনাদের কাছে তুলছি, ধৈর্য ধরে শোনেন। খুব ছোট কথা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কথাটা কত বড় এইটুকু। আরেকবার বলছি, মনোযোগ মনোযোগ মনোযোগ, ধ্যান এদিকে ধ্যান। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ আর কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। قد أفلح من زكاها وقد خاب من دثاها। হে লোক সকল, আজকের শ্রোতাগণ, 3টে মিনিট মনোযোগ দেন। এখানে একটা হীরের টুকরা লুকানো আছে। 3টে মিনিট চাইছি। ছোট্ট একটা কথা বলবে। আল্লাহ কসম খেলো কটা? 11টা। আমি এইটাই খালি আমি বলছি যাইনি। এই তর্ক করতে করতে আমার ভিতরে রাগ লেগে গেল। তখন আমি বলছি আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। আমি যাইনি। 11 বার কসম খেলাম। তাহলে আমার রাগটা কতটা? আর আল্লাহ এই কথাটা বলার পেছনে 11 বার কসম খেলেন। আপনারা গুনেলেন। আর একবার কসমগুলো বলছি। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসমের পর ছোট্ট মতো 2টি কথা বললেন। কাদ আফলাহা, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। আর ফেঁসে যাওয়া কাকে বলে? এই রোডে গাড়ি যেছে, ডাম্পার যেছে, ট্রাক যেছে, বাস যেছে, বাই চান্স যদি সাইড দিতে যে ফেঁসে যাই, তার এই রাইখার লোক বলে চো 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 চো, ওর পেছনে হাত লাগিয়ে ট্রাকটাকে বাসটাকে ঠেলে তুলে দিই। আর নাই ট্রাকটা নিয়ে টান, 10 জন আসবে, 3 জন বিপদে পড়েছে, 300 জন লোক ধরে আসবে। 2টো বাস অ্যাক্সিডেন্ট হয়ে 50টা লোক বিপদে পড়েছে, 500 লোক ধরবে। রেল অ্যাক্সিডেন্ট হয়ে 2000 লোক বিপদে পড়েছে, 20,000 লোক ধরবে উদ্ধার করার জন্য। কিন্তু কিয়ামতের দিনটা এমন দিন, যে ফাঁসবে তাকেই উদ্ধার হতে হবে, কেউ হাত দিবে না। যে ফাঁসবে তাকেই উদ্ধার হতে হবে, কেউ হাত দেবে না। আর সেই দিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যে পবিত্র থাকবে সে ফেঁসে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে, আর যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে। তাহলে কিয়ামতের দিনে পবিত্র হয়ে যেতে হবে। জালসা আর করে লাভ নাই, অল্প সময়ে ছেড়ে দিচ্ছি, আপনারা বাড়ি চলে যান। গোসলখানায় ঢুকে পড়েন, সাবানে কচলে কচলে যা গায়ে ময়লা আছে তুলেন। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। পুরুষেরা সব গোসলে নেমে পড়েন,
নারী পুরুষ যেন গায়ে ময়লা না থাকে। এর ব্যাখ্যাটা আম্মা জান আয়েশা বলবেন। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বড় পবিত্র কাকে বলে? নবীজি বললেন, সব থেকে বড় পবিত্র হচ্ছে রুজিকে পাক করা। তার মানে বন্ধু আমার, কেউ যদি আমার গায়ে মদের বোতল ছুঁড়ে দেয়, কাপড়ে যদি মদ লেগে যায়, নাপাক জিনিস, কেউ যদি, শুধু তাই নয়, কুকুরের পেশাব লেগে যায়, পায়খানা লেগে যায় শুকুরের, কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, যত রকমই আমাদের নাপাক হোক না কেন, সেটা পাক করার জন্য সাবান আছে, ধুয়ে পরিষ্কার করে তারপর শেষে তাকে পাক করে নেওয়া হবে। কিন্তু যার ভিতরে এক গিলাস লয়, এক লোকমা লয়, এক লোকমা বলিনি, এক লোকমা ভাত বলিনি, একটা ভাত, একটা দানা, একটা সরষের দানা যদি হারাম পেটে ঢুকে যায়, সুদ ঢুকে যায়, জুয়া, তাস, লুডো, দাবা আর গুটকা, গুরাকু, জর্দা, বিড়ি, সিগারেট, যতগুলি পৃথিবীর বুকে হারাম আছে, যদি পেটে একটা দানা ঢুকে যায়, ওকে সমুদ্রে পানিতে যদি ঘোরানো হয়, 7টা সমুদ্রে যদি ডোবানো হয়, পাক হবে না। ওকে যদি সাবানের ডাইড্রামে ভরে ঘুরিয়ে দেওয়া হয়, পাক হবে না। ওই লোকটাকে পাক করার একটাই রাস্তা, সেইটা পাক করতে পারবে আল্লাহর জাহান্নাম। সোনাতে খাদ ঢুকে গেলে সমুদ্রে পানি পাক করতে পারবে না। সোনাতে খাদ ঢুকে গেলে ওই খাদটাকে বের করে খাঁটি সোনা করতে গেলে আগুনের অ্যাসিডের যেমন প্রয়োজন হবে, একটা ইমানদার 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, ও যদি একটা দানা হারাম খেয়ে নেয়, তাহলে চিরদিন ওই হারামটা ওর শরীরে থেকে গেল। হাড় মাংস হলো, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে না পুরাবে, অতক্ষণ পর্যন্ত সেটা পাক হবে না। তুমি তো চুপ করে বসে আছো, 1 ঘন্টা হয়ে গেছে, বলছো না? আমি কত পানি খাই খালি। জি, খুব ভালো লাগছে, আপনারা সবর করে বসে আছেন। খালি খালি দুটো একটা লোক উঠছে ঘন ঘন, কেন উঠছে জানি না, আবার আসছে। তো চিন্তা করেন, আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, ওরা সেই দিনটাকে মিথ্যা আরোপ করেছে, যিনি পাপগুলো নির্দ্বিধায় করছে। যে ছেলেগুলো রোডে আজকে গাড়ি নিয়ে ঘুরছে আর আজে বাজে খাবার খেছে, ঈদ উপলক্ষে মদ খেছে, আহা, বুখারীর হাদিস মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে ওকে রসুল বলে গেছে যে আজকে ঈদের দিন 2 বোতল মেরে দে। আর মেয়েরা মাথা আর চুল খুলে ঘুরছে, ঈদ তো ওরাই করছে, এখন ওদের কাছে আমাদেরকে শিখতে হবে যে ঈদ আমাদের কোনো খানি করে দে, তোদের সাথে কোথায় যাব। তো এগুলো সব ওদের কিয়ামতের সম্পর্কে ভুল ধারণা আছে, দেখ করছে। আল্লাহ বলছেন কি জানেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দেখেন, এই কথাটা একটু ধ্যান দিই। আমি প্রত্যেকটা আয়াত খুব গুরুত্বপূর্ণ আপনাদের সামনে বলছি। জি, আপনারা একটু ওইদিকে কি দেখছেন ভাই, একটু কুকুর হাওয়া করছে তো ওইদিকে তাকাইছে, আমার দাম কুকুরের থেকেও কমে গেল। আরে কুকুর তো সে তো আমাদের থেকে ও ভালো আছে, কোরআনের আয়াত আছে ব্যাপারে। একটা কুকুর ডাকা দেখে না রাই খার লোক, না 2 ডজন কুকুর পাঠিয়ে দেবো এখানে, আজীব ব্যাপার। কোরআনের আয়াতের তর্জমা চলছে। আমরা এখনো পর্যন্ত কেউ কলম ধরিনি, নিজের জীবনে হিসাব করিনি, কেউ না, আপনিও না, আমিও না, কেউ না। কিন্তু সাহাবীরা করেছেন। সাহাবীরা রাতে শুতে গেলে নিজের জিন্দেগির হিসাব করতে, আজকে কি কি কথা বলেছি, কি কি খরচা করেছি, আল্লাহ এই কথাটা বেশি হয়ে গেল, এটা না বললেও তো চলতো। আপনি কোরআনে বলেছেন
যে কিয়ামতের দিনে এক একটা লফজের হিসাব লাগবে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সলাত তো তওবা পড়তো কেউ কেউ, কেউ আবার দোয়া করতো কেঁদে, আল্লাহ আগামী কালকে আর বেশি কথা বলবো না, আমার বেশি বকা হয়ে গেছে, আমার বেশি সময় আলতো ফালতো চলে গেছে। আস্তে আস্তে ধীরে 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 তারা যেমন কাঠের রেঁদা চলতে চলতে চকচকে হয়ে যায়, তারা জিন্দেগিটাকে সোনালি করেছে। কিন্তু আমরা জীবনের হিসাব নিয়ে বসিনি। তবে আমাদের হিসাব চলছে। একই মানুষ দুরকম কথা। আমরা জীবনে হিসাব করিনি জিন্দেগির, কিন্তু আমাদের হিসাব বাদ নাই, চলছে চলছে। সাহাবীদের যদি এক দিস্তা খাতা শেষ হয়েছে, তো আমাদের 50 দিস্তা শেষ করে দিয়েছি। ওরা যদি 4টা কলম খতম করেছে, আমরা 40 ডজন খতম করে দিয়েছি। আমাদের হিসাব বাদ নাই, চলছে। খালি একটুকু উল্টো, ওরা নিজের হিসাব নিজে করেছে আমি কতটা পাপী, আর আমরা চায়ের দোকানে বসে নিজেকে ফেরেশতা মনে করছি, লোকের হিসাব করছি। খালি ও তো চোর, ও জাগাবাজ, হ্যাঁ তো ওর মেয়েটা বেরিয়ে চলে গেল, লোকের হিসাব করতে করতে মাথাটাকে শেষ করে দিচ্ছি, ব্রেনকে শেষ করে দিচ্ছি, সময়কে শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে গুনাহ করার লাইসেন্স দিতে আসিনি, কিন্তু একটা তর্কের খাতিরে একটা কথা বলছি, একবারের জন্য শুনেন, যে মাফ করে দিয়েন। কিছু বুঝাতে গেলে কিছু বলতে হয়। লোকের হিসাব করছি। আমি নূর মোহাম্মদ মদ খাই, কথার জন্য বলছি, এটা উদাহরণ দিচ্ছি। আমি মদ খেলাম তো তোর কি? এর উত্তর কি আছে বলেন? আমি মদ খেলাম তো তোর কি? আমি আপনাদেরকে আপনি বলছি না, রেগে বলছি, তোর কি, তোর বাবার কি? আমি মদ খাবো, যা যা পারবি করে লেগা। এর উত্তর আছে? বলেন উত্তর আছে? তাহলে আমার কথা তুই চায়ের দোকানে বলবি কেন? আমার দোকান তুই গাঁজাখোরের মতো কেলেনে পারে বসে 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 বকবি কেন? তোর কি কেন বলেন দিকে না, একটা কনফিউশনে বলছি। আমার জান্নাতের চাবিটা যার হাতে, যে আমাকে জান্নাত থেকে রুখে দিতে পারবে, জাহান্নাম দিতে পারবে, সে কে? আল্লাহ। সে আল্লাহ বলছে, নূর মোহাম্মদ রে, আগে 27 বছর মদ খেয়েছি রে গোলাম, তওবা কর, মাফ করে দেবো। সে এত আসান রাস্তা দিচ্ছে আমাকে, তোর কি? যার হাতে আমার জান্নাত, সে আমাকে জান্নাত দিতে চাইছে। যার হাতে আমার জাহান্নাম, সে আমাকে জান্নাত দিতে চাইছে। যার হাতে আমার রুজি, সে আমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। তোর কি? আমাকে রোজা দিয়েছে আল্লাহ, আমি সবে কদরে কানবো, আমার তওবা কবুল হয়ে যাবে। আর তুই যে ভ্যান ভ্যান করে বকেছিস, ও তো মদ খেতো, আজকে 3 দিন মসজিদ এসছে। তোর কি? তুই আগে ঘুরে জাহান্নাম যাবি, খেয়াল করে দেখ। গাঁও করগা কোনো আলেমকে নিয়ে তুই জিন্দেগির হিসাবে কোনোদিন কলম ধরছিনি? একবার দেখা, লোকের কথা বললে কি হবে তুই ভেবে লিগে। সাহাবীরা এই দিকে হিসাব করেছে, লোকের করেনি, এই দিকে হিসাব করেছে। আমি বক্তব্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি, শুধু 2টি আয়াতের তর্জমা। আল্লাহ বলছে, শোন, তুই কলম ধরিসনি, তোর কাছে খাতা নাই। তুই কলম ধরিসনি, তোর কাছে খাতা নাই। তুই নিজের জিন্দেগির হিসাব করার জন্য খাতা কিনলি না, আর কলম নিয়ে বসলি না। একদিনও না, 1 ঘন্টাও না, 1 মিনিটও না। একবার ভেবে দেখলি না সমাজে আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ? তবে তুই কলম না ধরলেও আমি আল্লাহ বলছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটার মানুষের পেছনে আমি 2টো করে সিআইডি ছেড়ে দিয়েছি, তারা কলম ধরে রেখেছে। কিরামান কাতিবিন আছে, সম্মানীয় লিখক, তারা লিখছে। তুই যে গুনাহটা রাতে গোপনে আঁধারে পায়খানার ভিতরে কিংবা ঝোপে ঝাড়ে করছিস, ওই গুনাহটাও সে দেখছে, লিখছে। তোর উপায় নাই, যেদিন কিয়ামতের দিনে তোর ফাইল তোর হাতে আমি ধরিয়ে দেব, রিপোর্ট দিয়ে দেব, সেই দিন ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্ট্রাসোনোগ্রাফি করতে দেখেছেন? ইসিজি কথা বলে না,
ডাক্তারখানায় ইসিজি করতে দেখেছেন? রুগীকে এরকম করে চিমটি লাগিয়ে দেবে আর পেটে এমনি করে ওষুধ দিয়ে বোলাবে আর ছবিতে উঠবে, আর পাশে একটা রেডিওর মতো আছে, ওখানে খচ 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 করে একটা রিলের মতো কাগজ বের হবে, এরকম কলম টানবে। তা আমরা যেদিন থেকে নিঃশ্বাস নিতে শুরু করেছি, পেছনে নিতে শুরু করেছি, আর যেদিন আজরাইল আমার নিঃশ্বাসটা এসে বন্ধ করে কবরে শোয়াবে, এত দিন আমাদের পেছনে আল্লাহর কলম চলছে। কালাম পাক থেকে বললাম আল্লাহর কলম চলছে। এখন আল্লাহর কলম চলছে আর বলছে এই লোকগুলো বসে আছে, এই নূর মোহাম্মদ বকছে, কোরআনের আয়াতে তাফসীর চলছে, কলমে কোন কালি বের হচ্ছে? সবুজ কালি বের হচ্ছে। এরা ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে। এর মধ্যে কিছু লোক সুন্নতের তরিকায় বসে আছে, যেমন কালাম পাক সূরা মুজাদালায় বলেছেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, ওই তরিকায় বসে আছে। কিছু দাঁড়িয়ে আছে, তারা সুন্নতকে খিলাফ করে দাঁড়িয়ে আছে, এরা বেয়াদবি করেছে। সব কলম আমি যতটা বলতে পারছি তার থেকে সূক্ষ্ম কলম চলছে চলছে। যেদিন আপনি মরবেন কচ করে কেটে নেওয়া হবে, ফাইলটা গুটিয়ে রাখা হবে, কিয়ামতের মাঠে উঠবেন, আপনার ফাইলটা আপনাকে ধরিয়ে দেবে। তোর জীবনে কতগুলো তুই সবুজ কালি বের হয়েছে আর কতগুলো লাল কালি বের হয়েছে তুই নিজেই দেখেলে, তুই নিজে বুঝেলে। আর ওই দিনটা কেমন দিন, আশ্চর্য লাগে। একটা কোরআনের আয়াত, সবই তো আশ্চর্য কুণ্ড, কি গভীর কথা বলেছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 90 বছরের মুরব্বী আছে কেউ, ওকে জিজ্ঞেস করেন চালের দাম কত ছিল, বলে 2 আনা মন ছিল। তারপরে জিজ্ঞেস করেন কতদিন আগে, এই তো 2 দিন আগে। হ্যাঁ গো 2 দিন আগে, তাহলে শনিবার বৃহস্পতিবার ছিল 2 আনা মন, এই তো 2 দিন আগে বলবে। কেন? কথাটা মন দিয়ে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, যেদিন কিয়ামতের মাঠে বান্দা তোকে দাঁড় করিয়ে দিব, যেদিন আল্লাহর সামনে তুই দাঁড়াবি, আর ওকে আল্লাহ একবার জিজ্ঞেস করবে আর রায়খার কথাটা, দুনিয়ার কথাটা, বর্ধমানের কথাটা, বলবে বান্দারে তোর কি দুনিয়া মনে পড়ে, সে রায়খাটা মনে পড়ে, অট্টালিকাটা মনে পড়ে? তো এই বান্দা আল্লাহকে জবাবে কি বলবেন? কোরআনে আল্লাহ দিয়েছেন, বান্দা বলবেন ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ গো, লম্বা সফর সেরে কবরের ভিতর দিয়ে এসে তোমার কাছে কিয়ামতের মাঠে দাঁড়িয়েছি। এই সফরের মধ্যে কোথাও আমরা দাঁড়াইনি, কোথাও আমরা থাকিনি, খালি একটা জায়গা মনে পড়ছে, মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কোথাও ছিলাম। 70 বছরের বুড়া 80 বছরের 90 বছরের জিন্দেগি করেছে, বড় বড় অট্টালিকা, ইন্ডাস্ট্রিজ এরিয়া, ফ্যাক্টরি বানিয়েছে। সে বলবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 12টা ছেলের মা 12 বার প্রসব দিয়েছে। সেই মেয়েটি বলবে আল্লাহ ছেলে পিলে কিছুই জানি না, এক সকাল এক সন্ধ্যা কোথাও আমি কাটিয়েছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা নাজিয়ার শেষ আয়াত একবার চোখ লাগিয়ে দেখবেন। জি, শুধু একটা সাহাবীর ঘটনা বলে আজকে আমি সমাপ্তি দিব। সাহাবীটার আগে ডিগ্রি বলে দিই, ঘটনাটা বলে দিই, 5টা মিনিট লাগবে। সবর যেমন করে আছেন এরকম থাকেন। তারা জিন্দেগির হিসাব কেমন করেছে আর আমরা লোকের হিসাব করে শেষ করে দিয়েছি। সাহাবীটার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের তিনি খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা।
আল্লাহ রসুলও ডিগ্রি দিয়েছিলেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। তার কি কোয়ালিফাইড। কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে উমারের মুখ পানে তাকিয়ে, আল্লাহ উমারকে এত ভালোবাসেন, উমার মুখ দিয়ে একটা কথা বের করেছে, ওর উপরে আয়াত নাজিল করেছে। আল্লাহ কত ভালোবাসতেন, কোরআনের আয়াত নাজিল করেছে। আর রসুল শেষ কথা কি বললেন, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। এই লোকটার ঘটনা শুনেন। একজন কাজ করত, উনি যখন খলিফা ছিলেন ট্যাক্স নিয়ে গোলমাল হলো। ওর নামটা কেউ বলছে, নামটা আমি ভুলে গেলাম, একটা নাম আর একটা বলছে আবু লুলু, ও দু তিনটে নাম ইতিহাসে এসেছে। তো এই বেঈমান উমারকে মারার জন্য ওমত পেতে আছে। এখনকার আপনাদের মসজিদে পটপট করে সুইচ দিলে গোটা মসজিদটা আলো হয়ে যেতে, সেই জামানায় তো কারেন্ট ছিল না, এই দ্বীপ জ্বলতো, পিট 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 করে একটা দ্বীপ জ্বলতো, এটি সাহাবীরা নামাজ পড়তেন। ওই বেঈমান ফজরের আগে এসে মসজিদের একটা কোণে চুপ করে বসে আছে আবু লুলু। হযরতে উমার গিয়ে যেই জামাত আরম্ভ করেছেন ইমামতি আল্লাহ আকবার বলে, পেছন দিক থেকে বর্ষা মেরেছে, খঞ্জর মেরেছে, একটা নয় দুটা নয় 6 বার মেরেছে। তলপেটে একটা মেরেছিল, খুব যাতনা। তো ওই অবস্থায় তেলাওয়াত করতে করতে রক্তস্খলন যখন খুব বেশি হয়ে গেছে, খুব রক্ত ঝরছে ঝরঝর করে, তখন উনি আর ইমামতি করতে পারলেন না। পেছন দিকে এরকম হাত বাড়িয়ে যে সাহাবীটাকে ধরলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আওফকে টেনে মুসল্লায় দিয়ে উনি পড়ে গেলেন। ওনাকে পেছনে কাতরাচ্ছে, এনারা নামাজটাকে সমাপনী করে ওনার খিদমতে শুরু করলেন। কবিরাজ আনা হলো, দুধ খাওয়ানো হচ্ছে, দুধ। সেই দুধটা পেটে যাবে কোথা, ক্ষত জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। গোটা মদিনাওয়ালা বুঝে নিল উমার আর থাকবে না। মদিনাতে একটা রই রই হই হই কাণ্ড, উমার শেষ, উমারকে মেরে দেওয়া হয়েছে, উমারকে শহীদ করা হয়েছে। চারিদিকে যখন হইচই লেগে গেল, হযরতে উমার তখন বিছানায় পড়ে আছে, ঝরঝর করে রক্ত যাচ্ছে। তাদের জিন্দেগির হিসাবটা কেমন দেখেন, এই চলে যাবে আর খানিকক্ষণ দুনিয়া থেকে আল্লাহর মুলাকাতে। এমন সময় একটা যুবকদেরকে বলছি, রে বাবা, বাপজি আমার, সোনা আমার, লালা আমার, তোমরা আমাদের যুবক মানে সমাজের গোলাপ ফুল, তোমাদের হাতগুলো ধরে বলছি, মনে করে লাও যে আমি তোমার বাপের বয়সে, বড় ভাইয়ের বয়সে, হাতগুলো ধরে বলছি। ওই একটা যুবক ধরে এসেছে, হাই উমার কি হলো আপনার, কি হলো কি হলো কি হলো, মুসলিম জাহানের কি ক্ষতি হয়ে গেল। কিন্তু ইচ্ছা করে লয়, ইচ্ছা করে লয়, ইচ্ছা করে লয়, অনিচ্ছাকৃত তার লুঙ্গিটা টাকনুর নিচে আছে, গোড়ালির নিচে। হযরত উমার শুয়ে আছেন, এই দুনিয়া থেকে চলে যাবেন, রক্তক্ষরণ হচ্ছে। এই অবস্থায় ওকে বলছে, হে আল্লাহর গোলাম, উমার মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, উমারকে মরতে দাও। তুমি তোমার টাকনুর নিচে কাপড়টা তুলো, না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, রসুলের সুন্নতটা বাঁচাও। আজকে যুবক একবার পাকনুর নিচে তাকিয়ে দেখি। একটা ছেলের নাম ছিল খুরাইম, ছেলেটা ভালো ছেলে মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে বসে বলছে, এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, সবার সাথে গল্প করছে। শেষ কাতে বলছে, নি'মার রাজুল খুরাইমান, খুরাইমান খুব ভালো ছেলে গো, ওর মতো ভালো ছেলে মদিনাতে কেউ নাই, ভালো নামাজ পড়ে, রোজা রাখে, বেশ পরে গেছিল। ওর খালি দুটা খারাপ, লম্বা চুল রেখেছে, টাকনুর নিচে কাপড় পরে। একজন শুনেছে এই ঘটনাটা, রাস্তাতে খুরাইমের সঙ্গে দেখা হয়েছে, এই খুরাইম শোন শোন শোন। কি হলো? আজকে ফজরের পর রসুল তোর ব্যাপারে বলছে খুব ভালো ছেলে। তো খুশিতে একবার নবীজি আমার নাম করেছে, হ্যাঁ তোর নাম করেছিল, হ্যাঁ আমার নাম করে বলেছে, তোর নাম করে বলেছে যে খুব ভালো ছেলে। খালি দুটা জিনিস রসুলকে ভালো লাগছে না, বলে কি? লম্বা চুল আর টাকনুর নিচে কাপড়। মুখটা নেমে গেল, বাড়িতে গেল, নাপিতের কাছে যেতে লেট হবে বলে চাকু নিয়ে চুলকে কেটে ফেলে দিলে। আমার রসুল যেখানে নারাজে, চুল আমি রাখবো না, পায়জামাকে কেটে ফেরে সাইজ করে দিলে, টেলারে আর গেল না। এ ছিল ভালোবাসা। তো হযরত উমার বলল, তুমি এটা গোটাও। এমন সময় হযরত উমারের ছেলে আব্দুল্লাহ এসেছে। আব্দুল্লাহকে ডেকে বলল, বাবা
তুমি আম্মা জান আয়েশার কাছে যাও, গিয়ে তুমি পর্দা থেকে সালাম দাও, আর সালাম দেওয়ার পর আমার সালামটাও দিবে। এই দুটি সালাম দেওয়ার পর আম্মা জান আয়েশাকে বলবে, আমার আব্বাকে বর্ষা মারা হয়েছে, খঞ্জর মারা হয়েছে, আব্বা পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে। এই বিদায়কালে আপনার কাছে একটা আরজি রেখেছে, আপনি যদি কবুল করেন তাও আব্বা খুশি, আপনি যদি কবুল না করেন তাও আব্বা খুশি। সালাম দিয়ে ও যখন উত্তর পেল, সালামের বাপের সালাম দিল, দিয়ে বলছে আমার আব্বা আপনার কাছে এই আরজি রেখেছে। কি আরজি গো? যে জায়গায় নবীজি আজকেও শুয়ে আছেন, যে জায়গায় নবীজি আজও শুয়ে আছেন পৃথিবীর মাটিতে, মদিনা মানবরায়, ওই ঘরটা আম্মা জান আয়েশার হুজরা ছিল, ভাগে উনি পেয়েছিলেন, ওখানেই মারা গেছেন, ওখানেই দাফন হয়েছে। আবু বকর মারা গেছে, রসুলের পাশে দাফন হয়েছে। তো উমারের আরজি হচ্ছে, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করো হুজরাটা তো ওর নিজের হুজরা, একটা হলো আব্বা, একটা হলো স্বামী, আমি তো কেউ নই, আমাকে কি আমার দুই বন্ধুর কাছে থাকতে দিবে? আমার মনে রাজি, আমি যেন দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকি। হযরত আম্মা জান আয়েশা একটু ভেবে বলল, হ্যাঁ দিব, কারণ উমারের অনেক কুরবানি আছে ইসলামের ব্যাপারে, ওর হক আছে এখানে সোয়া, ওকে শুতে দিব। তারপরে আব্দুল্লাহ ফিরে এলো, ফিরে আসার পর বলেন, আব্বা আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার আরজিটা কবুল হয়ে গেছে, আপনাকে চিরদিন রসুলের পাশে শোয়ানো হবে, সেখান থেকেই কিয়ামতের মাঠে উঠবেন। এরপরে উমার তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে, তুমি আমার জন্য জানাজার ব্যবস্থা করে যখন নিয়ে যাবে দাফন করতে, আর একবার জিজ্ঞেস করে দাফন করিও। আব্দুল্লাহ বলছেন, আব্বা আপনাকে বিদায়ের প্রাককালে যাবার কালে দেখছি বহুত হতাশায় রয়েছেন, কেন আপনার হতাশা হবে? আপনি না আল্লাহর কাছে চললেন, কোন মুমিন আল্লাহর কাছে যেতে গেলে কি হতাশ হয়ে যায়। সঙ্গে সঙ্গে উমার ডুকরে কেঁদে বলল, বাবা বাবা তুমি তো বলবি, তুমি জানো তোমার বাপ রসুলের সাহাবী, তার জন্য তুমি বলছো, কিন্তু আমি উমার জীবনে কত অঙ্ক করে দেখলাম, কত গুনাহ করেছি, কত গুনার পার বানিয়ে রেখেছি, এখন আমি কিছুই নেকি খুঁজে পেছি না, বিদায়কালে কোনটা হাতে করে নিয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। তাই আমি এখন চিন্তা করছি, মরা তো আসান, মরি তো যাব, মরতেই তো হবে, কিন্তু আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, অঙ্কে আমি কিছুই খুঁজে পেছি না। উমারের মতো লোক বলছে, আজকে আমরা কিসের নামাজ পড়লাম? ঈদের। মুসলমানের ঈদ তো অনেক, জুমার দিন হলো মুসলমানের ঈদ, মুসলমান যেদিন তওবা করবে সেদিন ঈদ, মুসলমান যেদিন একটা নেকির কাজ করবে সেটা ঈদ, মুসলমান যেদিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়বে সেটা ঈদ, মুসলমান যেদিন কাউকে মাফ করবে সেদিন ঈদ, মুসলমান যেদিন কারো কাছে ক্ষমা চাইবে সেদিন ঈদ, মুসলমান যেদিন গাঁজা ছাড়বে সেদিন তার ঈদ, মুসলমান যেদিন সমস্ত হারাম থেকে নিজেকে তওবা করবে সেদিন ঈদ, মুসলমান যেদিন প্রত্যেকটা ভালো কাজকে করার জন্য সংকল্প নেবে সেদিন তার ঈদ, মুসলমান যেদিন জুমার নামাজ পড়বে সেদিন তার ঈদ। মুসলমানের ঈদের শেষ নাই। মুসলমান যেদিন মা বাপের গাল ধরে চুমা খাবে সেদিন ঈদ, মুসলমান যেদিন মা বাপের দোয়া পাবে সেদিন ঈদ, মুসলমান স্বামী স্ত্রী দুইজন মহব্বতের সঙ্গে 24 ঘন্টা পার করে দেবে সেদিন তাদের ঈদ। ঈদের শেষ নাই। এগুলো হলো ছোট ছোট ঈদ, ফুরন্ত ঈদ, ফুরন্ত। এই ঈদগুলো একদিন শেষ হয়ে যাবে। আর মুসলমানের যেটা অফুরন্ত ঈদ, যে ঈদটা শুরু হবে শেষ হবে না, মুসলমানের শেষ ঈদ হলো যেদিন আল্লাহ কিয়ামতের মাঠে ডান হাতে সার্টিফিকেট দিবে। এটা হবে অফুরন্ত ঈদ, অফুরন্ত ঈদ, আবাদান আবাদা। খুশি তো খুশি, খুশি তো খুশি, খুশি তো খুশি। ভাইরা, আবার আজকের জন্য সমাপনী দিতে চললাম। রায়খাকে এবার একটা কথা বলি। টোটাল বক্তব্যের বিষয়টা আমি 30 সেকেন্ডে বলতে চাইছি। আমরা নিজের জীবনকে হিসাব করি, অঙ্ক করি, আমি কতটুকু প্ল্যাটফর্মে আছি কোরআন হাদিসের, আর কতটুকু প্ল্যাটফর্মের বাইরে চলে গেছি। এই হিসাবটা করলে আমরা আসল জায়গাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। এর পর্বে আমি আপনাদের কাছে বক্তব্য রাখলাম। এখন আমি আপনাদের কাছে আমার নিজের একটা আরজি রাখছি।
হযরত উমর যেমন আম্মাজান আয়েশার কাছে রেখেছিলেন ওই রকম আরজি রাখছি। আপনারা গতবার আগেবারে এসে আমি নিয়ে গেছি। আজও যে কটা লোক বসে আছেন ভাই আমার, আমি রমজানে 2-3 বার এই রাস্তায় পেরিয়ে গেছি, মৌলানার সঙ্গে মাশওয়ারাও করেছিলাম, আমি রমজানে ঢুকিনি। আজকে ঈদের দিন আপনারা যেমন আনন্দিত, আমিও আনন্দিত। আমি এখন দোয়া দিব, আপনারা প্রত্যেকটা দোয়া বুঝে বুঝে আমিন বলবেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা 500টা টাকা চাইছি আমার মসজিদের জন্য। আমি 2-3টে মসজিদ বানিয়েছি 2.5-3 কোটি টাকা খরচা করে। এর মধ্যে যে আমার টাকা ঢোকেনি তা নয়, নিজের আমল নিজে বলতে হয় না, একটু বললাম আর কোলাতে পারছি না। মোটামুটি 2-3 লক্ষ টাকার একটা ঋণ আমার কাছে থেকে গেছে। এই রমজানে ঘুরে ঘুরে 1 লক্ষ মতো তুলতে পেরেছি। আপনাদের কাছে আমি একটা 500 টাকা চাইছি। রায়খার মহিলারা আমার মা, না হলে আমার বোন, আর না হলে আমার মেয়ে। আমি তাদের আব্বা, তাদের ভাই, কিংবা তাদের পেটের সন্তান। এখানকার মেয়েরা আমাকে খুবই নিজের সন্তান মনে করে ভালোবাসে। নিজের সন্তানকে যেমন ভালোবাসে ওইভাবে ভালোবাসে, নিজের বাপকে যেমন ভালোবাসে ওইভাবে ভালোবাসে। অতএব আমি আপনাদের কাছেও নারী পুরুষ মিলিয়ে আমি একটা 500 টাকা পেতে চাইছি সবারই কাছ থেকে। একটা করে 500 টাকা, একটা করে। যদি না থাকে আপনি 1 টাকা দেবেন, নিব। সেটাও যদি না থাকে, শেষটা চাইছি আপনার আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ঋণ মুক্ত করে দেয়, মসজিদের ঋণ মুক্ত করে দেয়, মসজিদের ঋণ মুক্ত করে দেয়। এই টেবিলটা এখানে আমি নামিয়ে দেবো। ওঠার সময় যার কাছে যা আছে দেবেন। মাইক বন্ধ হয়ে যাবে, আমি মসজিদে থাকবো। এখন বাজছে 8:30, আমি 9টা মানে আধা ঘন্টা টাইম পাচ্ছেন। এই আধা ঘন্টার মধ্যে 9টায় আমি গাড়ি স্টার্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এর মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা 500 টাকার আবদার রেখেছি, বারবার বলছি, ছেলের মতো করে চাইছি যাতে আমার ঋণটা শোধ হয়ে যায়, দেবেন। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলেন। এই আল্লাহ, আমরা রোজা রাখতে গিয়ে ভুল করেছি, বেশক ভুল করেছি। তুমি যেমন রোজা চাও ওই রকম রোজা রাখতে পারিনি, তাও তুমি কবুল করে নাও। এই আল্লাহ, সাহাবীরা যেমন রোজা রেখেছিলেন আমরা ওই রকম রাখতে পারিনি, তারপরেও তুমি কবুল করে নাও। আমিন বলেন সকলে, জোরে জোরে আমিন বলেন। মাশাআল্লাহ। এই আল্লাহ, যত পাপ করেছি তবু তোমাকে আল্লাহ বলি। আমরা যদিও পাপী তবু তোমাকে আল্লাহ বলে মানি। আমরা যদিও গুনাহগার তবু অন্য কারো কাছে মাথা নামো করি না। আমরা গুনাহগার বান্দা তো তোমারই বান্দা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ, শয়তান আমাদের পেছনে লেগে অনেক বড় বড় গুনাহ করিয়েছে নারী পুরুষকে, সকলকে তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করলে না আমাদের ঈদ, তুমি ক্ষমা করবে তবেই তো আমাদের ঈদ। তাছাড়া আমাদের ঈদ আর ঈদ কিসের হলো? লাচা সাময়িক নাম ঈদ লয়, তোমার ক্ষমাটাই আমাদের ঈদ। আল্লাহ, তুমি আমাদের খুশিকে খুশি করে দাও, তুমি মাফ ঘোষণা করো। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে, কবরে চলে গেছে, তাদের আরো তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো। আল্লাহ, আমাদের প্রত্যেককে হালাল রুজি উপার্জন করা তৌফিক দাও। ভাই দোয়া দিছি তাও আমিন বলছেন না গো, মনে হচ্ছে যেন ছেড়ে দিয়ে এরা দোয়া লিবে না। আল্লাহ, আমাদের ভিতরে যারা অতি দুর্বল তাদেরকে সবল করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। যারা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে অভাবের জন্য, আল্লাহ তুমি অভাব দূর করে সচ্ছলতা দিয়ে দাও। সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে, আল্লাহ তোমার কুদরতি হাতটা ব্যবহার করো। আল্লাহ, আমরা দুর্বল হয়ে গেছি, শুধু তোমার কুদরতের মারের অপেক্ষায় আছি। এই বেঈমানদেরকে তুমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ, তোমার হাত দিয়ে ফিরাউন, হামান, নমরুদ নিশ্চিহ্ন হয়েছে, তোমার হাতের অপেক্ষায় আজও আছি, এদেরকে সরিয়ে দাও। হে আল্লাহ, তুমি সারা বিশ্ব মুসলিমের নারী পুরুষ আবরু আওরাত সকলের তুমি হিফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করো। এই